আমার নবী বলতেছে বলো গো ইসমাইল, ও গো ইসমাইল, তোমার বিবি মাহফিলা গর্ভেতে যে সন্তান আছে ওটাও হবে কন্যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুবকেরা বাবা দেখা যায় যদি নিজের বিবির গর্ভে থেকে পরস্পর দুইটা কন্যা হয় তাইলে বাবা মাথা গরম হয়ে গেল, ঝগড়া করে কি করে না, কি করে না, বউকে বলে বলে বিবি রে তুই তো পরস্পর দুইটা বিটি জন্ম দিলি, বেটা কোথায়? ও যুবকের এটা মেয়েদের দোষ নাই, এটা হলো ছেলেদেরই দোষ। তোমার কপালে আছে বলে মেয়েদের গর্ভেতে যায়, মেয়েদের দোষ নাই, মেয়েদের দোষ নাই। বাবাজি মুসলমান ভাইরা, আর মহিলা যদি জন্ম নেয়, আমার নবী মুস্তাফার সম্মুখে বাবাজি একজন সাহাবী গেছেন, যাবার পরে বলছে নবী গো, ও গো আমার নবী, একটা যদি বেটি হয় তাহলে কি হবে? বলে জান্নাতি। দুটা বেটি হলে জান্নাতি, তিনটা বেটি হলে জান্নাতি, চারটা বেটি হলে পরে জান্নাতি। আমার নবী বলছো গো আমার সাহাবী, বেটিকে যদি সঠিকভাবে মানুষ করতে পারো তাইলে হবে তুমি জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি সোনা মানিকের ইসমাইল বলছে বলো গো নবীজি আমার বেটির নাম কি রাখবো? আমার নবী বলতেছে তোমার বেটির নাম রাখবে হযরতে রাবিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল বলছে নবী গো যদি বেটির নাম রাবিয়া রাখা হয় তাহলে কি গুনাহ আছে বলুন। বাবা আমার নবী বলছো গো ইসমাইল, ও গো ইসমাইল, তোমার কাছে একটা আবেদন করতে চাই গো ইসমাইল, তোমার বেটির নাম যদি রাবিয়া রাখো, তোমার বেটি যখন বড় হবে, তোমার বেটি যখন আল্লাহর দরবারে দুখানা হাত তুলবে, এক নয় দু নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই রাবিয়া বসরি বেরাদার নামের ওসিলা দিয়ে জান্নাতি হবে, এবং রাবিয়া যখন হাত তুলে দোয়া করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা রাবিয়ার হাতের দোয়ার ওসিলা দিয়ে এক নয় দু নয় তিন নয় বাবাজি ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতে বানায়া নেবে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, নবী যখন আপনার ইসমাইল যখন স্বপ্ন দেখলো সকাল বেলাতে নিজের বিবি মেহফুলকে বলতে গো বিবি, ও গো বিবি, তোমার কাছে একটা আবেদন করব গো বিবি, তোমার গর্ভে থেকে আর একটা কন্যা হয়েছে। বিবি মেহফুল বলছে স্বামী গো আপনি জানলেন কেমন করে? ইসমাইল বলছে বিবি গো স্বপ্নতে আমার নবীজি বলেছে, নবীকে স্বপ্নই দিদার করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম ইসমাইল বলতেছে বলে বিবি গো আমার ৪ নাম্বার বেটির নাম রাখবো হযরতে রাবিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিবি মেহফুল বলছে স্বামী গো আমার বেটির নাম তো অন্য রাখতে চাইছিলাম। ইসমাইল বলতেছে বিবি গো আমার নবীজি ৪ নাম্বার বেটির নাম রেখেছে রাবিয়া। তখন বিবি মেহফুল বলছে স্বামী গো যদি আপনার কেন বেটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে কি গুনাহ আছে বলুন। তখন বলতেছে বিবি গো আমার বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, বড় হয়ে যখন আল্লাহ দরবার হাত তুলবে জানো ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারই জন্য আমি নাম রাখতেছি। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম এ সোনা মানিকেরাও বিবি মেহফুল বলতেছে বলে স্বামী গো ও স্বামী আমার ঠিক আছে তাই হবে, আমার বেটির নাম রাবিয়া রেখে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা ও গো মা কালাও রাবিয়ার মতো নারী হন গো মা জননী, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাই, তিনার বয়স যখন বাবা 7 বছর হলো। ক বছর? 7 বছর। 7 বছর। মা বেটি বিছানায় ঘুমিয়ে আছে, রাত্রে বেলাতে ঘুমিয়ে আছে। তিনার মা বিবি মেহফুল 12টার সময়তে উঠে ঘরের এক কোণার দিকে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার মা? কার মা? হযরতে রাবিয়া বসরি মা। রাবিয়া বিছানাতে উঠেছে, মাকে বিছানাতে ধরে ধরে পাই না, কোথায় যেন চলে গেছে। ঘরের কোনাগুলো দেখতেছে, মা গেল তো গেল কোথায়? রাবিয়ার বয়স তখন বাবা 7 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 বছর রাবিয়া বিছানা থেকে উঠে বাবা মাকে খোঁজ করতে লেগেছে। মা, মা কোথায় আছো মা? একবার দেখা দাও। মা জননী ঘরের কোণার দিকে বসে যেন আল্লাহর ইবাদত করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ইবাদত করছে। রাবিয়া বলতেছে, মা, ও মা জননী, তুমি রাত্রে বেলা কি করতেছো বলো না? বিবি মেহফুল বলছে, বিটি রাবিয়া, আমি রাত্রে বেলাতে আল্লাহর ইবাদত করি, তাহাজ্জুদের নামাজ পড়ি। রাবিয়া বলছে, মা গো, ও মা জননী, আমিও নামাজ পড়তে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মা, কাল আপনাদেরকে বলতে চাই, মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বেটি পর্দাবালি হবে, মা যদি আপনার ভালো পথে চলে বেটিও ভালো পথে চলবে, আর মা যদি সিরিয়াল দেখে বেটি সিরিয়াল দেখবে, মা যদি সিনেমা দেখে বেটি সিনেমা দেখবে, মা যদি বেপর্দাবালি হয় বেটি বেপর্দাবালি হবে, মা যদি খারাপ কাজ করে বেড়ায় বেটিও খারাপ কাজ করে বেড়াবে, মা যদি ভুল পথে চলে বেটিও ভুল পথে চলবে। তাই আমার আলিমউদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত খুব। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, তাই মাদেরকে বলতে চাই, মা গো নামাজ হও আর বিটিকে নামাজি বানাও। ও মা জননী, তুমিও জান্নাতি, তোমার বিটিও জান্নাতে। সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? জি জি। এদিকের মা বোনেরা নামাজ টামাজ পড়ে। আমি ওই মুর্শিদাবাদের কথা বলছি বাপ। জি, নামাজ পড়তে চাই না, শুধু সিরিয়ালে পাগল, সিরিয়ালে পাগল। এদিকের মা বোনেরা সিরিয়াল কাকে বলে তাই জানে না মনে হয়, জানে? কাজা করে না জানে? যেই রাবিয়া বসরি 7 বছরের মা বেটি বলছে, বলো গো আমার আম্মা জান, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই। ও গো মা জননী, আমিও তাহাজ্জুদ পড়তে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলছে, বেটি গো ঠিক আছে, বেটি গো আমার বয়স যখন 7 বছর ছিল গো বেটি, আমিও 7 বছর থেকে তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। তাইলে বলুন, যেই রাবিয়ার বসরির মা বলতেছে বেটি আমি 7 বছর থেকে তাহাজ্জুদ পড়ি, তাইলে বলুন যেই রাবিয়া বসরির মা বিবি মেহফুল 7 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোনদিন নামাজ কাজা করে না, তাইলে বলুন গো মা, ওই মা কোনদিন তাহাজ্জুদ কাজা হবে নাকি? হবে না। বেরাদ ইসলাম। রাবিয়া বলছে, মা আমাকে রুকু করা শিখাইয়া দাও, আমাকে সিজদা করা শিখাইয়া দাও। এদিকে বেরাদার মা যখন শিখাইয়া দিতেছে, এদিকে বিবি রাবিয়াও আপনার রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি মাকে বলছে, মা গো আমি কোরআন শিখতে চাই, কোরআন শিখতে চাই। যখন বাবা যে কথা বলো, বাবা বিবি মেহফুল নিজের বিটিকে 8 বছরের ভিতরে মুকাম্মাল 30 পারার হাফিজা বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মা বোনেরা এরা কোরআন পড়তে জানে না, এখনকার মা বোনেরা এরা সঠিক পথে চলতে জানে না, এখনকার মা বোনেরা জীবন মা পড়তে পারে না। বেরাদর ইসলাম মাদ্রাসা
নবীজির আশিক হবে, যারা নবীজির প্রেমিক হয়ে যাবে, বাবা যে মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোর বলেন সুবহানাল্লাহ। ও মা কালা শুনেছেন মেরাতের বেলা মা জননীরাও, মা গো মা, যেই মা ফাতেমা জীবন এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা করে না। বলতেছে আমাদের কবরস্থানে গরু ছাগল মহিলা মানুষ যাবে না। বেরাদান ইসলাম মাদা সামানিকরা, এ সোনামানিকেরও আপনাদেরকে বলতে চাই, ও মা জননী যেহেতু কবরস্থান উপলক্ষে জানছো, ও মা জননী কবরস্থানে কেউ গরু ছাগল বানতে যাবেন না, যাবেন না, যাবেন না। ও মা জননী মহিলাদেরকে কবরে ঢোকাটা উত্তম নয়, মহিলাদেরকে কবরে যাওয়াটা ঠিক নয়। অনেকে মা বোনেরা ছাগল নিয়ে চলে যায়, চল বাবু একটু ছাগল চড়িয়ে আসে, বলে কোথায়, বলে গুরুস্থানে চ, ছাগল চড়াচ্ছে আর এদিকে কবরের ভিতরে ঢুকাবো, কত রকমের গল্প আছে। ও মা জননী মা কাল আপনাদেরকে বলতেছে, মা জননী কবরস্থানে গরু ছাগল নিয়ে যাবেন না। অনুরোধ করে থাকলো মা জননীরাও, কবরে কেউ গরু বাঁধবেন না, কবরে কেউ ছাগল নিয়ে যাবেন না, কোন রকমের জাতির ভাবে আপনারা যাবেন না, যাবেন না। ও মা জননী আপনাদের জায়গা হবে ঘরের ভিতরে। এখনকার আমার মা বোনেরাও জীবন বাবা ঘরের ভিতরে থাকে নাও, এরা শুধু বাজার আর বাজার ঘুরে বেড়াতেছে। এরাই হলো মা ফাতেমার মতো নারী। কি গো, এরা মা ফাতেমা নারী? খবরদার, গরু ছাগল নিয়ে কেউ গুরুস্থানে যাবেন না। যদি গরু ছাগল যদি বাঁধতে হয় তো কোনো ফাঁকা মাঠে বাঁধেন। যে অনেক মহিলা আছে বাবা যে গুরুস্থানে আম পাতা ছেড়ে ছেড়ে খাওয়ায়, কি খাওয়ায় না, কাঁঠাল গাছ লাগাতে, কাঁঠাল গাছে আপনার লাগায়, আপনার পাতাগুলো ছেড়ে ছেড়ে খাওয়ায়। খবরদার, খাবেন না। মসজিদের বা কোনো গুরুস্থানের বা কোনো জানাজার মাঠের কোনো জিনিস খাওয়াবেন না, কেননা এগুলো হচ্ছে মসজিদের জিনিস। যদি খাওয়াতে হয় তো টাকাতে কিনে খাওয়াবেন। হ্যাঁ, তারপর জানাজার মাঠে যেখানে আমরা মানুষ একবারে যেখানে শেষ মুহূর্তে গিয়ে আমরা জানাজার নামাজ পড়ি, সে জানাজার মাঠে বাজে গরু ছাগল ঢুকে দেয়, লাইদে বাইদে সব একবারে একাৎকার। খবরদার, গুরুস্থানে জানাজার মাঠে, হ্যাঁ ঈদগাহাতে, এসব জায়গাতে আপনারা কখনো ছাগল গরু বাঁধতে যাবেন না। অনুরোধ করে থাকলো মা। আর মহিলাদেরকে কবরস্থানে ঢোকাটা ঠিক নয়, ঈদগাহাতে ঠিকাতে ঢোক নাই, জানাজার মাঠে কেউ মানছে, কেউ মানছে না, বলে চল যা হবে হবে, মরার পর বোঝা যাবে। বুঝছে কি বুঝছে না? তাই অনুরোধ করে মাদেরকে বলছে, মা কবরস্থানে কেউ ঢুকবেন না, ছাগল গরুলে ঢুকবেন না। ইনশাল্লাহ ঠিকভাবে চলবেন। মা ফাতেমার মতো যদি আপনারা নারী হতে পারেন তো ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন বয়স 7 বছর থেকে বাবা তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলো, 8 বছরে 30 পারার হাফিজা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার শত শত বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কানো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকের রাবিয়ার বয়স যখন মাগো 16 বছর হয়ে গেল, রাবিয়া যার আপনার কেন 16 বছর যখন পার হয়ে গেল, রাবিয়ার মাও মারা যায়, রাবিয়ার আব্বাও মারা যায়। রাবিয়া চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব আল্লাহ, ওগো আল্লাহ আমার দুনিয়াতে মা নাই আব্বা নাই, আমি এখন যাব কোথায়, থাকবো কোথায়, কোথায় দোয়া করব। বেরাদুল ইসলাম সামানিক নাম হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি চিন্তিত হয়ে গেছে যে রাবিয়া বসরি কোনো ঝগড়া করে না, যে রাবিয়া বসরি কোন রকমের বাবা কি বাত করে না, যে রাবিয়া বসরি চুল পরিমাণের হিংসা ছিল না, তার নাম হলো হযরত রাবিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাবিয়া। এখনকার আমার মা বোনদের দিলে হিংসা আছে না নাই? কি গো আছে না নাই? জি হিংসা আছে। মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, ও গো মা খালারাও, কখনো হিংসা করবেন না মা জননী। 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত করেন মাও। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি স্বামীর খুশি করতে পারেন, আর আপনাদেরকে বলি যুবকেরা, আপনারা যদি বিবিদেরকে ভালোবাসতে পারেন, মরার পরে জান্নাতি হবে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। এই দেখেন আপনাদেরকে বললাম, মা বোনেরা নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো নারী হন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে। হ্যাঁ, লোক দেখানো পর্দা করো না, পর্দা যদি করতে হয় তো খাতুন জান্নাতকে ইয়াদ করে পর্দা করো, জান্নাতি হবা। কি গো ঠিক না? মায়েদেরকে বলতেছে, মা জননীরা আমার কথা শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু এটাই হচ্ছে সঠিক আর এটাই হচ্ছে হক কথা। এখন হয়তো আপনাদেরকে কথা হলো কানে লাগবে না, হয়তো এই কান দিয়ে ঢুকলো আর এই কান দিয়ে বাইরে করে এখানকার জালসা এখানকার সব জিনিস শুনে দিয়ে ফেলে দিয়ে বাড়ি পালিয়ে গেল, বাড়ি গেল তো সব আর ভুলে গেল। জি, তাই বলতে চাই মা বোনদেরকে, ভাইদেরকে, ভাই যুবকেরা তোমাদেরকে বলি, এখনকার ছেলেরা তো বাবা যে চুল কাটছে এমন মনে হচ্ছে বাবা যে গলা কাটটি মুরগির মতন। জি মাথার চুল কি ডানে চুল নাই, বামে চুল নাই, পেছনে চুল নাই, সামনে চুল নাই, সামনে বাজে 2-4টা চুল রেখেছে, এমন ভাবে চুলগুলোকে পেড়ে রেখেছে মনে হচ্ছে গরুতে জিভা দিয়ে চাটে রেখেছে। জি, ছেলেরা নাম রেখেছে বাবাজি বাটি কাট চুল কাটা, আর আমি রেখেছি বাবাজি গলা কাটটি মুরগি চুল কাটা। সে মরে লাগে না? গলা কাটটি মুরগি দেখেছে? জি, মাথাটা ফর্সা থাকে, মাথাতে একটু চাঁদে একটু চুল থাকে, আর গলাতে আপনার গোটা ফাঁকা। তো সেম বাবা ওদেরকে গলা কাটটা মুরগির মতো লাগে দেখেন। আর কিছু কিছু মহিলা বাবা ওই গলা কাটটা মুরগি বালাকে বিয়ে করে লাগা পাগল, বুঝে তুই আমার জানে জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না পেলে আমার জীবন হয়ে যাবে কোরবান। কি হয়েছে না কোরবান? ও মা জননী, এখনকার প্রেম মোহাব্বত ভালোবাসা সব মিথ্যা ভালোবাসা। ঠিক ঠিক না? এখনকার যুবকেরা যুবতীরা তোমাদেরকে বলতে চাই, প্রেম মোহাব্বত এখন নাই, শুধু বাবাজি ব্যবহার করার জন্য জান রে জান, কলিজারে কলিজা, আত্মারে আত্মা, দেহুরে দেহ, সব কথা লাগাতেছে। কি গো হক কথা বলবো, একটু মন দিয়ে শুনেন মা আমার। আমি একটা কথা বলি যে এই কথাগুলো শোনার পর একটু আমল করেন মা। জি, অনেক যুবকেরা আছে গরিব ঘরের মেয়েকে ভালোবাসা দেখিয়ে বাবা কত রকমের মেয়েটা নষ্ট করে বাবাজি, আর বিয়ে করতে চায় না। ও গো মা জননী, সাবধান হয়ে থাকো, তোমার শরীরকে ঢেকে ঢেকে চলো, তোমার দিকে যেন কেউ খারাপ নজর না তাকাতে পারে। কেননা তুমি যখন একটা টাইট জামা পরবে বেরাদার 5টা যুবকের অটোমেটিক মেয়েটার দিকে তাকাবে। এখন দুনিয়া নষ্টর মূল কারণ হলো কিছু কিছু মায়েদের জন্যে। এই মায়েরা যদি সঠিক পোশাক পরে রে বাবা, সঠিক পোশাক যদি পরে, দেখবেন বাবা কোন খারাপ কাজ হবে না। হবে জি,
তাই এখনকার বাবাজি প্রেম মোহাম্মত বলে কোনো জিনিস নাই। জি, একটুখানি বাবাজি প্রেম মোহাম্মত হচ্ছে একদিনে নাম্বার, হ্যাঁ, 2 দিনে কথা, 3 দিনে বলছে পার্কে চলো, 4 দিনে বলছে চলো পালিয়ে যাই, 5 দিনে বাবা সব শেষ। বুঝতে পারছেন কিছু? গভীর যাচ্ছেন আমি? আমি বলছি না মা জননী প্রেম মোহাম্মত করা যাবে, চলবে, ভালোবাসো, ভালোবাসতে আমি মানা করব না, কিন্তু ভালোবাসার আগে সব কিছু দিয়ে দিয়ে করো না। হক কথা বলো বাবাজি। এখন বিয়ে হচ্ছে না বাবাজি, পার্কে নিয়ে গিয়ে কত রকমের কাজ চলতেছে বাবাজি, কিছু কিছু মহিলাদের লেগে দুনিয়াটা নষ্ট হতেছে, কিছু কিছু যুবকদের জন্য দুনিয়াটা নষ্ট হতেছে। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননী, মা জননী, প্রেম মোহব্বত করে বিয়ে যতক্ষণ না হবে তাকে শরীরে, আপনার শরীরে হাত লাগাতে পাবে না। কি গো, ঠিক না? জি। আর এখন বিয়ে লাগছে না, বিয়ে নাই, বিয়ে সাথে বাদ। এখন বাবাজি বিয়ে না হতে বাবাজি একটু প্রেম মোহাব্বত হচ্ছে, কি হচ্ছে না বাবাজি, এ ওকে দিয়ে বসে থাকছে, এ ওকে দিয়ে বসে থাকছে। যখন বাবাজি বিয়ের টাইম হচ্ছে কিনা, তখন এ থাকলো ঘরে পড়ে অন্য মেয়েকে সুখ সংসার করে খাচ্ছে। তো খবরদার এইরকম ধোকাতে পড়বেন না মা। জি, সঠিক পথে চলুন। আর এখনকার যে ছেলেরা মেয়েরা হয়েছে বাবাজি, যে মহিলারা বাবাজি যে বলছে না যে ওই গলা কাটটা বালাকে পছন্দ করছে, কি ঠিক না? গলা কাটটা বালাদেরকে পছন্দ করছে, মায়েদেরকে বলছে মা শোনো, ওই পাবজি বালা, ফ্রি বালা বালাকাদেরকে বিয়ে করতে চান না। যদি বিয়ে করতে চান 10 দিন বাবাজি ভালোবাসা দিবে, 10 দিন বাবাজি ঝামেলা করবে, আর তার 10 দিন পরে 1 মাসের ভিতরে আবার ডিভোর্স দিবে। কেন? কোন স্ত্রী যদি বলে যে ফ্রি ফায়ার পাবজি খেলতে তোমাকে দিব না, তাহলে পরে ওই বিবিকে বাড়িতে রাখবে? রাখবে গো? রাখবে না। তাই বলতেছে মা জননী, বিয়ে শাদী যদি করতে হয় একজন নামাজি বালাকে করো, বিয়ে যদি করতে হয় একজন রোজাদার বালাকে করো, বিয়ে যদি করতে হয় একজন আলেমকে বিয়ে করো, বিয়ে যদি করতে হয় একজন দাড়িওয়ালাকে বিয়ে করো। এখনকার মহিলারা বাবাজি দাড়িওয়ালাকে পছন্দ করে না, কি গো, ঠিক না? আর এখনকার তার জন্য যুবক ছেলেরা দাড়ি রাখাও বন্ধ করে দিয়েছে। আজকালকার মহিলারা যদি বলতো যে দাড়ি না হলে বিয়ে করবো না, তাহলে প্রত্যেকটা ইয়ং ছেলেরা দাড়ি রাখতো কি রাখতো না? জি, রাখতো। আজ এই মহিলাদের জন্য যুবকেরা দাড়ি রাখা ছেড়ে দিয়েছে। মা, এই দাড়ির গুণ যদি তুমি বুঝতা, জীবনও দাড়িওয়ালাকে ছাড়তে না। আমার নবী মুস্তাফা বলেছে, যারা দাড়ি রাখে মুখে তাদের জীবনে মরা কাল পর্যন্ত যৌবন কাল কমে না। জোরে বলে জি, কি কমে না বললাম? যৌবন কাল কমে না। আজ কেন 3 ছেলে 4 ছেলের মা ঘর থেকে বাড়িয়ে পালিয়েছে গো? কেন পালাচ্ছে? এই কিছু কিছু ভুলের দোষ থেকে পালাচ্ছে। তা আপনাদেরকে বলতে চাই, আমার নবীজি বলেছে, যুবকেরা শোনো, তোমরা যদি বিবিকে আয়ত্তে যদি রাখতে চাও, সকাল বেলাতে তোমরা মধু পান করো। মধু, কি বললাম? মধু, বাসা পেটে মধু খান, কালো জিরা খান, আদা খান, শরীর একবার তাকত হয়ে থাকবে, শক্তিমান হয়ে থাকবে। জি বেরাদ ইসলাম, এটা আমার কথা নয়, আমার নবী মুস্তাফা বলে গেছেন। আপনারা হয়তো শুনেন না, সেটা আপনাদের ভুল ধারণা। আমার নবী বলতেছে, তোমরা সকালবেলা মধু খাও। আর মধু খাওয়ার কিন্তু নিয়ম আছে, শুধু ডক্টর টকারকে গিলে পরে মধু হলে না, খাওয়ার একটা নিয়ম জানতে হবে। মধু, তারপরে দুধ, খেজুর, যদি এগুলো আপনি খেতে পারেন, খোদার কসম করে বলতেছে জীবন যৌবন কাল কমবে না। জোরে বলেন। কোন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আমার নবী হচ্ছে ইঞ্জিনিয়ার, হচ্ছে ইঞ্জিনিয়ার। আমার নবী হচ্ছে ডাক্তার, যাও ডাক্তার। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? জি। তো খাবার কথা গলা বলবো, একটু কিভাবে খাবেন বলবো, শুনতে রাজি আছেন? জি। দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে বহুত ঝামেলা হয়, হয় না? আমার নবীর দরবারে একজন সাহাবী এসেছেন, আসার পরে বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, আমাদের স্বামী স্ত্রীর রাত্রে ভিতরে অনেক ঝামেলা হয়। আমার নবীজি বুঝতে আর বাকি নাই,
জোরে বলেন। আমার নবী বলছে সাহাবী এক কাজ করো, তোমার মুখে দাড়ি রাখো, সকাল বেলাতে মধু পান করবো, খেজুর খাবাও এবং কিনাও কালো জিরা খাবাও এবং কিনাও তুমি রাত্রে বেলা বিছানে শোয়ার সময় এক গ্লাস দুধ পান করবা, দেখিবা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হবে না। এক মাস খেয়েছে নবীর দরবার, আবার সাহাবীটা বসে এসে বলছে নবী গো, ওগো দয়াল নবীজি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় না। জোর বলেন, ঝামেলা হয় না। তার মানে বোঝা গেল আর স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় না, ঝামেলা হয় না। তাই মায়েদেরকে বলবো, মা তোমার স্বামী যদি দাড়ি না রাখে, দাড়ি রাখা করাও, দাড়ি রাখা করাও। আপনাদের পিটিতে যদি বিয়ে দিতে হয় একজন দাড়িওয়ালা সতেরা দাও, দেখবা জীবনে শান্তি পাওয়া যাবে। আর যদি বেরাদার এখনকার মহিলারা যদি দাড়িওয়ালাকে পছন্দ করে আর বিয়ে করে, দেখবেন বাবাজি সমস্ত ইয়ং ছেলেরা দাড়িও রাখবে, নামাজও পড়বে। প্রত্যেকটা মহিলারা যদি বলে, প্রত্যেকটা মহিলারা যদি বলে আব্বা গো, আমার স্বামী যদি হয় নামাজ পড়া লাগবে আমার স্বামীকে, আমার স্বামী যদি হয় যেন আমার স্বামী কোরআন পড়তে জানে, আমার স্বামী যদি হয় আমার স্বামী যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখবেন সবাই নামাজি হয়ে যাবে। কি গো, হবে না? জি হবে। তাই বাবা যে মুসলমান, এই যে মধুটা খাবেন কিভাবে শুনেন না, বলবো না? মধুটা নেবেন সকাল বেলায়, লেবার পরে তালাতে নিলেন, তালাতে লেবার পরে বাবাজি ওই মধুটা জিভা দিয়ে চেটে চেটে খাবেন। এটাই হলো আমার নবী মুস্তাফার সুন্নাত। আমার নবী বলছে যারা এইরকম ভাবে হাতের তালাতে নিয়ে জিভা দিয়ে চেটে চেটে মধু খাবে, তাদের জীবনে যৌবনকাল কমবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে খেজুর। ফজর নামাজ পড়বেন, 4টা বা 6টা খেজুর খাবেন, 1 গ্লাস পানি টানা খেলেন। আমার নবী বলেছে যারা এইরকম ভাবে খেজুর খায় তাদের জীবনে যৌবনকাল কমবে না। জোরে বলেন। তারপর আমার নবী বলছে, বলে ওগো আমার উম্মতেরা, তোমরা মধুর সঙ্গে কালো জিরা মিক্স করো। এই কালো জিরাতে এমন একটা বাবা অনুদান আছে, পবিত্র কোরআনে কথা বলতে, পবিত্র কোরআন বলতেছে এই কালো জিরাতে এমন একটা ক্ষমতা আছে, এই কালো জিরাতে এমন একটা পাওয়ার আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এই কালো জিরা প্রত্যেকটা রোগের জন্য শেফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কালো জিরা সকালবেলা খাবেন, মায়েদেরকে বলতেছি। তারপরে 4 নাম্বার আমার নবী বলতেছে, তোমরা বিছানা যখন রাত্রেবেলা যখন শুবে, তোমরা 1 গ্লাস করে দুধ পান করবে, জীবনে যৌবনকাল কমবে না। জোরে বলেন। আমার নবী বলতেছে 5 নাম্বার হচ্ছে মেন জিনিস, মুখে যদি তোমরা দাড়ি রাখতে পারো তো তোমাদের জীবনে মরা কাল পর্যন্ত যৌবনকাল কমবে না। জোরে বলে সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াও লাগবে না, এটা আমার কথা নয়, আমার নবী বলেছেন। জোরে বলেন জি। তাই মায়েদেরকে বলে, মা আপনার স্বামীদেরকে এই খাবারগুলো খেতে বলবেন, জীবনে শান্তি পাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কোনদিন এই খাবারগুলো যদি আমার নবী মুস্তাফার খাবারগুলো সুন্নতি খাবার যদি খায়, জীবনে কোনদিন ঝগড়া হবে না। এই দাড়ির যদি গুণ বুঝেন, একজন সাহাবীর মুখে একটা দাড়ি ছিল। কটা বললাম? একটা। আমার নবী যে ওই সাহাবীর দিকে তাকায় আর মুচকে মুচকে হাসে, একটা দাড়ি তো আছে। একদিন হঠাৎ করে সাহাবীটা কি করেছে বাবা, দাড়িটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে, দাড়িটাকে ছিঁড়ে দিয়েছে। আমার নবীর সম্মুখে সাহাবীটা আসতেছে, আমার নবীজি তার দিকে তাকাই না আর মুচকি মুচকি হাসে না। সাহাবীটা বলছে, নবী গো আপনি তো আমার দিকে প্রত্যেকদিন তাকিয়ে তাকিয়ে হাসতেন, এখন কোন হাসছেন না, বলুন না। আমার নবী বলছে, গো সাহাবী তোমার মুখে একটা দাড়ি ছিল গো সাহাবী, একটা দাড়িতে একটা নয় দুটো নয় ৭৭টা ফেরেশতারা যেন খেলা করতেছিল।
ওই ফেরেশতাদের খেলা দেখে আমি নবীজি মুচকি মুচকি হাসতেছিলাম, আর তুমি দাড়িটাকে ছিঁড়ে ফেলে দিলাও। তাহলে একটা দাড়িতে যদি ৭৭টা যদি ফেরেশতা থাকে, তাইলে বলো এত করে দাড়িতে কতই না ফেরেশতা থাকে। আমার আল্লাহ বলছে দাড়িতে ফেরেশতা থাকে, আর দাড়িতে যদি ফেরেশতা থাকে তার জীবনে যৌবন কাল কমবে না। জোর বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই জানো থাকবো জানো একই সাথে। জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদান ইসলাম মাদান সামানিকেরা, যখন বাবা হযরত রাবিয়া বসরি বাবা আম্মা মারা গেল, মা মারা গেল, রাবিয়া কেঁদে কেঁদে যেন পাগল, কেঁদে কেঁদে যেন পাগল হয়ে গেছে। বেরাদান ইসলাম মাদান সামানিকেরা, এদিকে রাবিয়া চিন্তা করছে, বলে আল্লাহ গো আমি কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো না খাবো। কিন্তু বাবা যে বাসরা নগরে একটা বাজার হতো, ওই বাজারে বাবাজি মহিলা বিক্রি করা হতো, মহিলা বিক্রি করা হতো। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, এমন একটা দেশ আছে এখনো, এমন একটা দেশ আছে, যেই দেশে বাবাজি স্বামী আপনার ছেলেরা পছন্দ করার একটা হাট আছে। এমন একটা এলাকা আছে, মেয়ে ছেলেকে পছন্দ করবে, ছেলে মেয়েকে পছন্দ করবে, এরকম একটা হাট আছে আমাদের ভারতের বাইরে আছে। জি, এরকম একটা হাট আছে। তো বাসরা নগরে একটা হাট হতো মহিলা বিক্রি করার জন্য, সব বাদশারা মহিলা গেলে কিনে নিয়ে বাড়ির গোলাম করতো। রাবিয়া কি করতে গেছে, এক পা দুপা করে পর্দা করে গেছে, কেউ নেয় না, চিন্তা চিন্তিত, দুই চোখের পানি ঝরা চাল লাগো, আমাকে কেউ নিয়ে যাবে না। এক বাদশা বলছে, তোমার নাম কি? আমার নাম হলো রাবিয়া, তুমি আমার বাড়ি যাবে নাকি? রাবিয়া বলছে যেতে পারি, কিন্তু তিনটা শর্ত আছে। কটা? তিনটা শর্ত আছে। কি শর্ত? বাদশা বলে কি শর্ত? বলো শর্ত হলে এটাই, আপনার বাড়িতে আমি যাব, আমাকে আলাদা পার্সোনাল ঘর দিতে হবে। দ্বিতীয় নাম্বার, আমার ঘরে যেন কোনো পুরুষ জাতি আমার অর্ডার ছাড়া না ঢোকে। তিন নম্বর, কাজের সময় কাজ করব, ইবাদত করার সময় ইবাদত করব। যদি মেনে নিতে পারেন, আমি
রাবিয়া আপনার বাড়ি যেতে রাজি। বাদশা বলছে ঠিক আছে তাই হবে, আমি তোমার তিনটা কথাকে মেনে নিলাম। রাবিয়াকে বাবা নিয়ে বাদশা যখন বাড়িতে গেল, বাদশা যখন বাড়িতে নিয়ে যাওয়ার পরে রাবিয়ার জন্য একটা সুন্দর আলাদা পার্সোনাল ঘর নিয়েছে। বাবা দি মুসলমানও, এ সোনা মানিকেরাও, রাবিয়ার ঘরে কোনো পুরুষ ঢুকে না। রাবিয়াও বাবা কোনো ইবাদত কাজা করে না, সব সময় আল্লাহর ইবাদত করে। ওগো মা জননীরাও, রাবিয়া মসজিদে কেমন নারী ছিল মা, আল্লাহর ইবাদত করতে করতে যদি ঘুম চলে আসতো রে ভাই, এ রাবিয়া নুন পানি নিয়ে সঙ্গে করে বসতো। যেমন চোখে ঢোলন চলে আসতো, অমনি বাবাজি নুন পানি চোখে ছিটা দিয়ে দিত। সারা রাত আল্লাহর ইবাদতে পাগল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।